হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমিও ভালো আছি। বাংলাদেশে আম আর লিচু পাকার দম পড়েছে। আমি আজকে গ্রোসারিতে গিয়ে আম আর দেশি লিচু নিয়ে এসেছি, আর সাথে কাঁচা আম এনেছি যাতে আমি বাসায় আমসত্ত্ব বানাতে পারি। আজকে আমি দুভাবে আমসত্ত্ব বানাবো। এখানে আমি প্রথমে একটা কাঁচা আম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই আমের সাইজগুলো বড়, তাই একটা আমেই আমার একটা থালা হয়ে যাবে। আর একটা আম আমি এভাবে কেটে ছিলে নিব। এটা আমি কাঁচাই বানাবো। ভালো করে ছিলে নিয়ে তারপরে কষুনির মধ্যে সবচেয়ে ছোট সাইজ দিয়ে আমি এটা একদম চুরি চুরি করে কাটবো। যাদের বাসায় পর্যাপ্ত আমসত্ত্ব শুকানোর মতো জায়গা নেই, তাদের জন্য এই ভিডিও খুব কাজে লাগবে। আশা করি সবাই পুরোটা ভিডিও দেখবেন। এই যে এইভাবে ছোটো ছোটো করে কষুনি দিয়ে একদম ছোটো করে কষবো, যাতে এটা চুলায় বসালেই তাড়াতাড়ি আমার সিদ্ধ হয়ে যায়। আমার আমটা কষুনি দিয়ে পুরো কষা শেষ হয়ে গেছে, এইটুকু হয়েছে। আমি এখন এইটাতে লবণ পরিমাণ মতো দিব, তারপরে মরিচ দিব পরিমাণ মতো, আর অল্প গুড় দিব। গুড়টাও পরিমাণ মতো, চাইলে চিনিও দেওয়া যায়। আমি গুড় দিব। তারপরে এই সবগুলোকে আমি এখন একসাথে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করবো যাতে আমার গুড়টাও গলে যায় একদম। হাত দিয়ে এইভাবে হালকা চাপ দিয়ে দিয়ে গুড়টাকে গলিয়ে নেব। এই যে আমার হয়ে গেছে পুরো মিক্স। এখন আমি এইটাকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে আমি এইটাকে বারবার নাড়তে থাকবো যাতে থলায় না লাগে। এতে আমার আমটাও সিদ্ধ হয়ে আসবে আর গুড়টাও গলে যাবে, আর যে জলটুকু আছে ওইটুকুও শুকিয়ে যাবে। অবশ্যই এই জন্য আমাকে অল্প আঁচ দিতে হবে। বেশি আঁচ দিয়ে রান্না করলে আবার থলায় লেগে যাবে। আমি বারবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এই যেটা আমার হয়ে গেছে, এখন একদম হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের থালাতেই বেটার হয়। স্টিলের থালার মধ্যে আমি একটু অল্প পরিমাণ সরিষার তেল নিয়েছি। সরিষার তেলটা হাত দিয়ে ভালো করে চতুর্দিকে লাগাবো। তারপর আমসত্ত্বটাকে এইভাবে চেপে 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 দিয়েছি। ভালো করে একদম সমান করে গোল করে দিয়েছি। তেল দেওয়ার একটাই কারণ, যাতে পরে ওইটা উল্টাইতে আমার সুবিধা হয়। একটা হাঁড়িতে অল্প জল নিয়ে তার উপরে আমি এই থালাটা বসিয়ে দিয়েছি, আর নিচে অল্প আগুন দিয়েছি যাতে আমার এইটাতে গরমে যাতে এই আমসত্ত্বটা রেডি হয়ে যায়। এই যে প্রায় 1 ঘন্টা খানেকের মতো সময় লেগেছে, তাতে আমার রেডি হয়ে গেছে এটা। এখন আমি দেখাবো আরেকটা আম আমি যেটা সিদ্ধ দিয়েছিলাম, ওইটা সিদ্ধ থেকে নামিয়েছি। আমার ফাটা ফাটার মতো হয়ে গেছে, এটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপরে বাইরে খাবারটা ছুটে নিয়েছি। এখন আমি এটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এতে আমি অল্প লবণ, পরিমাণ মতো মরিচ, আবার পরিমাণ মতো গুড় দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব যাতে গুড়টা গলে যায়। ভালো করে মিক্স হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের থালার মধ্যে অল্প সরিষার তেল নিয়ে এটাকে হাত দিয়ে ভালোভাবে চতুর্দিকে লাগাবো। তারপরে এর উপরে ওই আমসত্ত্বের ইয়েগুলো দিয়ে শ্বাসগুলো দিয়ে দিব, আমের দিয়ে আমি এভাবে ছাপ দিয়ে 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 গোল করে থালের মতো দিব। এইটাকেও আমি একইভাবে হাঁড়ির উপরে বসিয়ে দিয়েছি চুলার অল্প আঁচ দিয়ে, আর যাতে আমার গরমে এটা হয়ে যায়। এই যে মোটামুটি ঘন্টাখানেকের মতো সময় লেগেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার 2 ধরনের আমসত্ত্ব। অবশ্যই বাসায় বানাবেন। আমার ভিডিও কেমন লাগলো জানাবেন, আর ভালো থাকবেন সবাই। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।